এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এই তো একটা পড়েছে। এই সাইজ। দেখো, মানে মিস নেই, ফেললেই মাছ। দেখো, এটা একটু বড় সাইজ আছে, কিন্তু এইরকমই পড়ছে সব। এইরকম সাইজের মাছ, এর থেকে আরো বড় বড় সাইজের মাছ হয়েছে। এই তো একটা পড়েছে। এই সাইজ, ছোট বড় সব সব রকম পড়ছে। আগের বারে পড়েছিল তো, তাই এই চার নিয়ে ধরতে এসেছি। চার নিয়ে মাছ ধরলে কিন্তু খুব ভালো মাছ পড়ে যায়। দাদা, কই মাছটা রাখো। এই ডিবাটা মাছ রাখার জন্য ব্যবহার করছি। তো ইলিশ মাছের চার একটু যেখানে ফেলবে, চারদিকে কই মাছের কাঁড়ি। তো সুন্দরবনের এলাকায় সব এই বর্ষার সময় ইলিশের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়। তো পচে যাওয়া ইলিশগুলোকেও কিন্তু কাজে লাগানো হয় এইভাবে। আমার মতো অনেকেই কিন্তু, আমি তো নতুন, আমি প্রথম ধরছি, বছর পর বছর কিন্তু ওরা কই মাছের পিছনেই পড়ে থাকে এই বর্ষার সময়, শুধু ওই ইলিশ মাছের চার দিয়ে। দেখছো, খপ খপ করে পড়বে যদি ধরতে পারো। ধরার টেকনিক জানলে, আমরা তো তবু আমার অনেক মিস হচ্ছে। ধরার টেকনিক জানলে যারা প্রায় ধরে না, তাদের কাছে কিন্তু একটা আধারও মিস হবে না, প্রত্যেকটা আধারে মাছ তুলবে। তারা সারাদিন বেরিয়ে যাবে, এক কলসি করে মাছ নিয়ে ঢুকবে রাত্রেবেলা, সন্ধ্যেবেলা। দেখো, মানে মিস নেই, ফেললেই মাছ, শুধু যদি তুলতে পারো। আর কই মাছ তো চারদিকে কাঁটা ভর্তি, হাতে গেঁথে দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখো, আর একটা পড়ে গেছে, ছাড়িয়ে দিই। চল, এভাবে চিংড়ি আধারটা পড়িয়ে নিতে হয়, ভালো করে না পড়ালে জলে ফেললে। ভগবান, আমি সবে বসবো যাচ্ছিলে। বুঝলে হবে। এর সাইজটা কিন্তু ভালো আছে, দেখো দাদা। ওই দিকে, ওখানে, এখানে দাঁড়ানো না, এখানটা, এখানটা। বাবা, যত বড় পড়বে তত সাবধানে, রিক্স হচ্ছে, যদি আর গেঁথে যায়। মুখেও কাঁটা, চারদিকেও কাঁটা। দেখো বন্ধুরা, কই সাইজগুলো দেখো, শুধু বলো, শুধু শুধু রোদ রোদ। এভাবে মাছ পড়লে কষ্ট মনে হবে। দেখো, কই মাছের সাইজগুলো দেখো, শুধু দেখো দাদা, এই দেখো, এই হচ্ছে সাইজ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তার খাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বাজতে যায়, কি বলো? 12টা বাজে। 12:30, আজান দিলে কিছু 12:30, প্রায় 12:30 1টা বাজতে যায়। তো চলো, এই পড়েছে, কতগুলো পড়েছে তোমাদের দেখাবো। তো ভালো লাগছে না আর রোদে, এবার খাওয়া দাওয়া করবো, কি বলো দাদা? চলো, মাছ আধারটা নিয়ে এলো, মাছের আধারটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, ছোট কত ছোট দেখছো তো, 23, 24, 25, 26, 27, আর একটা হলে 30। 28, 29, একটা হলে 30 হয়ে যেত। ওই মাছগুলো এবার কেটে নেব। মাছ কোটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এবার মাছ কোটা হয়ে গেছে, বৌমা এলা রান্না করো। তো দেখো মাছগুলো মা ধুয়ে দিয়েছে কুটে। তো এবার আমি এগুলো রান্না করব। তো মাছগুলো রান্নার জন্য আমি জোগাড় করে নেব। আমি পেঁয়াজটা কেটে নিই, তারপরে আলু কাটবো। তো কই মাছের ঝোল হবে, তাই জন্য আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব ঝোলের মতো। ঝোলের জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, করে মাখিয়ে নেব। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। নেড়ে দিলে বাটাগুলো সব একসাথে দিয়ে দিই। আমার মাথায় জিনিসটা দিয়ে দিলাম। আমি এভাবে মাখাই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে দেখো হয়ে গেছে। কিছু দিয়ে দিচ্ছি। তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে এবার ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। অবশ্যই আমার ভাতটাও হয়ে এসছে। ভাতটা ফুটে উঠেছে। তো আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কই মাছের ঝোল।